আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে জানতে পারবেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কেন প্রয়োজন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে আপনি যখন অ্যাডভান্স লেভেলের কোনো একটা পণ্যের বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তখন আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর নর্মালি আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং যেটা দেই সেটা হচ্ছে যে আপনার বেসিক টাইপের ফেসবুক অ্যাপ থেকে দেওয়া হয়। ফেসবুক অ্যাপের মাধ্যমে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বেসিক বুস্টিং। আর আপনি যদি অ্যাডভান্স লেভেলের ফিচার্স অ্যাড করে আপনি অ্যাড ক্যাম্পেইন দিতে চান তাহলে আপনাকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমত বিজনেস মেইল লাগবে, যেটা আমরা গত ক্লাসে শিখিয়েছি। তারপর বিজনেস মেইল তৈরি করার জন্য কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করতে হয় সেটাও আমরা শিখিয়েছি। তো এখন মেইনলি আপনি জানতে পারলেন যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি। এটা মেনলি অ্যাডভান্স লেভেলের অ্যাড ক্যাম্পেইন দেওয়ার জন্য সেটা আমাদের ইম্পর্টেন্ট হিসেবে দেখা হয়। আর বিজনেস ম্যানেজার কেন প্রয়োজন? আপনি যখন নর্মালি বুস্টিং করেন সেখানে আপনার অডিয়েন্সকে আপনি ওইরকম ভাবে টার্গেট করতে পারেন না, বা আপনার যে কাস্টমারের ডাটা ওইরকম ভাবে আপনি ফিল আপ করতে পারেন না, বা আপনার সেলসের যেই মানে ফিচার্সগুলো থাকা দরকার সেলস ক্যাম্পেইনের জন্য সেই ফিচার্সগুলো আপনি পাচ্ছেন না। তো এই বিজনেস ম্যানেজার ব্যবহার করে আপনি প্রফেশনালি সেলস ক্যাম্পেইন থেকে অ্যানাদার যে কোনো অ্যাড ক্যাম্পেইন আপনি দিতে পারবেন খুব সহজেই। সো এই জন্য আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করা উচিত। আর আপনার নর্মাল বুস্টিং আর বিজনেস ম্যানেজারের যে অ্যাড ক্যাম্পেইন এটার মধ্যে পার্থক্যটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এখন আমি মেইনলি আমার একটা প্রোফাইলে যাব, পেজে যাব, পেজ থেকে আমি সরাসরি আপনাকে দেখাবো। নিউ ট্যাব ওপেন করি, তারপর আমি অ্যাপে ক্লিক করলাম। অ্যাপে ক্লিক করার পর এটা মেনলি আমার একটা পেজ। তো আমি পেজে লগ ইন করবো। এটা হচ্ছে আমার একটা পেজ। সো এখানে মেনলি কথা হচ্ছে যে এই যে এই ভিডিওটা আমার অ্যাড ক্যাম্পেইন দুই দিন চললো, এখন আপাতত অফ আছে। এই যে আপনি যখন আপনি যখন মেনলি এই নর্মালি ফেসবুক যে পেজের বুস্টিং থাকে এই বুস্টিং থেকে যদি ক্লিক করেন, এই যে নিচে বুস্ট লেখা আছে এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর মেনলি আপনার সিম্পল কিছু ফিচার্স চলে আসে, এই যে অটোমেটিক, তারপর দেখা গেছে এটা হচ্ছে যে অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ, তারপরে স্পেসিফিক অ্যাড ক্যাটাগরি, তারপর মেনলি দেখা গেছে যে গেটিং মেসেজ। হুম, এখানে গেটিং মেসেজটা দিতেছে। তারপর দেখা গেছে যে আপনার এই আপনি কি কিসে যাচ্ছেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম নাকি হোয়াটসঅ্যাপে যাচ্ছেন। তো আমারটা মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম সিলেকশন করা আছে। তারপর এখানে মেনলি আপনার অডিয়েন্স সিলেকশন করতে বলছে। আপনি চাইলে যে এখান থেকে অডিয়েন্স সিলেকশন করতে পারবেন। অডিয়েন্স সিলেকশন করতে পারবেন। তারপর লোকেশন দিতে পারবেন বাংলাদেশ। তারপর ডিটেল টার্গেটিং এখানে দেওয়া আছে, এখান থেকে ডিটেল টার্গেটিংটা দিতে পারবেন। হুম, তারপর মেনলি এখানে কথা হচ্ছে যেটা হুম, তারপর এখানে আপনার আর আর কোনো কিছু নাই। সো দ্যাটস ওয়াই এখানে আপনার যেই কি বলে এটা আপনার প্লেসমেন্ট সিলেকশন করতে যে মানে সুবিধাটা পাওয়া যায় আমরা এটা নর্মালি এখানে পাই না। তো এটা হচ্ছে যে আমাদের বেসিক পারপাসের বুস্টিং। তো দেখা গেছে যে এই বুস্টিংটা আপনি সম্পূর্ণ ইজিলি করতে পারবেন। দেখা গেছে আপনি কয়েকটা সিস্টেম প্রসেস মানে ফলো করলে এটা করা যায়। আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে যে প্রফেশনাল অ্যাড ক্যাম্পেইন কিভাবে দেয়। যে এটা হচ্ছে যে আমরা বিজনেস ম্যানেজার। তো এই বিজনেস ম্যানেজারটা হচ্ছে যে এই যখন আমরা ক্রিয়েট করবো এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডটা আসবে আপনার মেইনলি যে ওভারভিউতে ক্লিক করার পর যে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তারপর দেখা গেছে এখান থেকে আপনি এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তারপর এই আপনার দেখা গেছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পরে এই মেথডগুলো আপনি বা এই সিস্টেমগুলো আপনি দেখতে পারবেন। সো মেনলি আমরা প্রপারলি দেখাবো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার থেকে একটা অ্যাড ম্যানেজার কিভাবে করতে হয়, সেখানে অ্যাড ক্যাম্পেইন কিভাবে দিতে হয়, সব আমরা প্র্যাকটিক্যাল দেখাবো ডে বাই ডে ক্লাসে। তো মেনলি এটাই হচ্ছে পার্থক্য। আর অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা আরো প্রফেশনাল অ্যাড ক্যাম্পেইন কিভাবে দিতে হয় সেটা আরো ডিটেলসে আলোচনা করব।
তো আমি ওই বুস্টিং এর ক্ষেত্রে আর আমাদের যে অ্যাড ম্যানেজারের অ্যাডের ক্ষেত্রে যে পার্থক্যটা এটা আপনাদেরকে একটু বুঝাই। যে ক্রিয়েটে ক্লিক করলাম, যে এইখানে প্রথম থেকে দেখেন কতটা চেঞ্জ। এখানে আপনার অ্যাওয়ারনেস দিতে পারতেছেন, ট্রাফিক দিতে পারতেছেন, এঙ্গেজমেন্ট দিতে পারতেছেন, লিড দিতে পারতেছেন, অ্যাপ প্রমোশন দিতে পারতেছেন, সেলস ক্যাম্পেইন দিতে পারতেছেন। এটা হচ্ছে যে আপনার মেইনলি একটা প্রসেস। সো এখানে আরো ভিতরে অনেক অ্যাডভান্স লেভেলের ফিচার্স আছে। সো এই ফিচার্সগুলো আমরা পরবর্তীতে দেখব, যখন আমরা অ্যাড ক্যাম্পেইন দেওয়া শিখবো তখন দেখাবো আপনাদেরকে কোন মানে মানে কোন অ্যাড ক্যাম্পেইনের কি কাজ, এটা আমরা প্রপারলি আলোচনা করব। তো মেনলি এ হচ্ছে আপনার বুস্টিং আর অ্যাড ম্যানেজারের পার্থক্যটা। তো অবশ্যই আশা করতেছি বিষয়টা বুঝতে পারছেন। কারণ আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান বা আপনার বিজনেসকে গ্রো করতে চান, আপনি অবশ্যই বিজনেস ম্যানেজার ওপেন করবেন। বা আপনার কোনো ক্লায়েন্ট যদি বলে আপনাকে বিজনেস ম্যানেজার ওপেন করে দিতে, আপনি চাইলে বিজনেস ম্যানেজার ওপেন করে দিতে পারবেন। আমরা এই নেক্সট ক্লাসে শিখব কিভাবে একটা বিজনেস ম্যানেজার ওপেন করতে হয়। সো টেক কেয়ার ইউর স্কিল জার্নি। প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো প্রকারের সমস্যা ফেস করতেছেন, সাথে সাথে আমাদের সাপোর্ট গ্রুপে যোগাযোগ করবেন। আমাদের সাপোর্ট গ্রুপ লিংক নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। সেখানে ফ্রিতে আপনাদেরকে সাপোর্টের ব্যবস্থা করা আছে। আর অবশ্যই প্রতিটা ক্লাস বারবার দেখে দেখে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস করলে আপনার মাথায় বিষয়গুলো সেট হয়ে যাবে। কারণ প্রাথমিক অবস্থায় আপনি এটা মনে রাখতে পারবেন না। তো সবার জন্য শুভকামনা। আর অবশ্যই যারা এই ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার পরিচিত যারা ডিজিটাল মার্কেটিং প্রফেশনালি শিখতে চায় তাদেরকে ভিডিওটা মেনশন করতে পারেন। সো টেক কেয়ার ইউর জার্নি। আল্লাহ হাফেজ।